সমাস আবার। যথারথি কোন সমাসের দৃষ্টান্ত? ক নাকি গ? অব্যয়ীভাব নাকি বহুব্রীহি? অব্যয়ীভাব হবে, অব্যয়ীভাব। না না, বহুব্রী হবে, বহুব্রী দাগাও। ওকে, তাহলে সমাস পড়েই ফেলি। সমাস কয় প্রকার? 3, 4, 5, 6 লাগবে না। যতটুকু ইম্পর্টেন্ট জাস্ট অতটুকুই পড়বো। পরীক্ষায় 90% সমাস আসে তিনটার থেকে: কর্মধারায়, বহুব্রীহি, দ্বন্দ্ব। এই তিনটা যদি আমরা ফাইন্ড আউট করে ফেলতে পারি যে কোনটা কি, তাইলে আমাদের সমাস ভুল করার পসিবিলিটি অনেক কমে যায়। তো আগে আমরা কর্মধারায় কি এটা বোঝার ট্রাই করব। কর্মধারায় সমাস প্রধানত 4টা টাইপের থেকে আসে: উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায় আর মধ্যপদলোপী কর্মধারায়। আমরা যদি ফাইন্ড আউট করতে পারি এটা কর্মধারায় সমাসের ভেতরের কোন সমাস, তাহলে যদি সহজ কোশ্চেন আসে 4টা ওয়ার্ড দিয়ে যে এইটা কোন সমাস, কর্মধারায়, অব্যয়ী বা বহুব্রীহি বা দ্বন্দ্ব, তখন আমরা সেটা কর্মধারায় তো দাগাতেই পারবো। যদি এরকমও আসে এটা কোনটা, কোন কর্মধারায়, তাহলে সেটাও দাগাইতে পারবো। তা আমরা যদি টাইপগুলো শিখে ফেলি তাহলে আমরা সহজটা অটোমেটিক্যালি পারবো। কর্মধারায় প্রথমটা হচ্ছে উপমান কর্মধারায়। তুষার শুভ্র উদাহরণ। এই তুষার শুভ্র থেকে 3টা জিনিস শিখবো। উপমান কর্মধারায় চিনতে গেলে এই 3টা জিনিস আমাদের খেয়াল করতে হবে। তুষার শুভ্রর ব্যাসবাক্য হচ্ছে তুষারের ন্যায় শুভ্র। উপমান কর্মধারায় হতে গেলে যার সাথে তুলনা করতেছি সেটা সবসময় প্রথমে থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রথমে থাকে। আমরা কিসের সাথে তুলনা করতেছি? তুষারের সাথে। তাহলে তুষারের ন্যায় শুভ্র, তুষার যেহেতু প্রথমে আছে এটা উপমান হতে পারে, তাও পুরোপুরি শিওর না, আরো শিওর হওয়া যাক। এবার সেকেন্ড যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যার সাথে তুলনা করা হচ্ছে তার নিজের একটা ধর্মর সাথে তুলনা করা হচ্ছে কিনা, তার কোনো বৈশিষ্ট্যের সাথে তুলনা করা হচ্ছে কিনা। তুষারের ন্যায় শুভ্র, শুভ্র একটা বৈশিষ্ট্য মানে সাদা, তুষার সাদা হয়, তো তুষারের সাদানেসের সাথে বা হোয়াইটনেসের সাথে তুলনা করা হচ্ছে, ডিরেক্ট তুষারের সাথে না, তুষারের শুভ্রতার সাথে। তো ধর্মটা আছে, তার মানে এটা উপমান কর্মধারায় সমাস। তাহলে প্রথম জিনিস প্রথমে থাকবে, দ্বিতীয় জিনিস একটা ধর্মের কথা উল্লেখ থাকবে, আর 3 নাম্বারটা হচ্ছে এই তুলনাটা বাস্তব তুলনা হবে। তুষার শুভ্র হয়, এটা অবাস্তব না। তাহলে 3টা পয়েন্ট কি? প্রথমে থাকবে পদ, তুলনাটা বাস্তব হবে, আর একটা সাধারণ ধর্মের কথা উল্লেখ থাকবে। সেটা থাকলেই আমরা উপমান কর্মধারায় চিনতে পারবো। তুষারের ন্যায় শুভ্র, অরুণের ন্যায় রাঙা, তুষার শুভ্র, অরুণ রাঙা, কাজল কালো, কাজলের ন্যায় কালো। তাহলে সবগুলা শুরুতে আছে অরুণ, কাজল, তুষার, একটা সাধারণ ধর্ম আছে। তাহলে এগুলো সবগুলা কি উপমান কর্মধারায় সমাস। উপমিতটা আমি বুঝাই। উপমিতটা আমি আচ্ছা ঠিক বুঝাবো। আছে, বুঝাও। উপমিত কর্মধারায় উদাহরণ কয়েকটা আগে বলি। ফুলকুমারী, সিংহপুরুষ, মুখচন্দ্র, এই 3টাই উপমিত কর্মধারায়। কিভাবে চিনবো কোনটা উপমান উপমিত, এক্ষুনি আমরা বুঝে যাব। উপমিত কর্মধারায়ের ক্ষেত্রে উপমানের উল্টা, উপমানের ক্ষেত্রে তুলনীয় পদটা প্রথমে থাকতো, উপমিতর ক্ষেত্রে পরে থাকবে। উদাহরণ দিয়ে বুঝাই, যেরকম মুখচন্দ্র, তাহলে মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্র মুখের ন্যায় না, কিন্তু যদি আমরা ব্যাস বাক্যটা করি মুখ চন্দ্রের ন্যায়, তো মুখের সাথে তুলনা হচ্ছে চন্দ্রের। তো চন্দ্রের সাথে যে তুলনা হচ্ছে, চন্দ্র কি প্রথমে আছে বাক্যের? না, ব্যাস বাক্যের মাঝখানে আছে বা শেষের দিকে আছে। উপমানের ক্ষেত্রে কিন্তু যার সাথে তুলনা করতাম সে প্রথমে থাকতো, এইটা বুঝতে হবে। সেকেন্ড হচ্ছে এইখানে কোনো সাধারণ ধর্মে থাকবে না, কোনো বৈশিষ্ট্য থাকবে না, ডিরেক্ট বস্তুটার সাথে তুলনা বোঝাচ্ছে, কোনো সাধারণ ধর্মের সাথে না। উপমানের ক্ষেত্রে কিন্তু একটা ধর্মের সাথে তুলনা বোঝাইছিল, যে তুষারের নাই শুভ্র, শুভ্রতার সাথে তুষারের, তুষারের শুভ্রতা ধর্মের সাথে কিন্তু তুলনাটা ছিল। এই ক্ষেত্রে কিন্তু তুলনাটা ডিরেক্ট বস্তুটার সাথে হচ্ছে, যেরকম ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, ফুল কুমারীর ন্যায় না, কিন্তু কুমারী ফুলের ন্যায়, কুমারীর সাথে ফুলের তুলনা হচ্ছে, ফুল পরে আছে এবং কোনো ধর্মের কথা কিন্তু এখানে নাই। একটা উদাহরণ হচ্ছে সিংহ পুরুষ, পুরুষ সিংহের ন্যায়, সিংহ পুরুষের ন্যায় কিন্তু ব্যাস বাক্যটা কোনো সেন্স মেক করে না। আপনি যদি চিন্তা করেন তাহলে কি, পুরুষ সিংহের ন্যায়, তাহলে সিংহের সাথে তুলনা কার হচ্ছে? পুরুষের। যার সাথে তুলনা করা হচ্ছে সে কিন্তু পরে আছে, তাহলে এটা কি উপমিত কর্মধারায় সমাস। এটা হচ্ছে সেকেন্ড ট্রিক্স বোঝার। আরেকটা জিনিস বুঝতে হবে যে এইখানে যে তুলনাগুলো আছে এগুলো আসলে মেলে না, একটু অবাস্তব তুলনা, এভাবে আমরা ফিগার আউট করতে পারি। তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, ওটা তুষার শুভ্র হয়, কিন্তু আমি যদি বলি পুরুষ সিংহের ন্যায় বা পুরুষ সিংহ বা সিংহ পুরুষ, পুরুষ কি কখনো সিংহ হইতে পারে? সিংহ পুরুষের মধ্যে কি আসলে কোনো বৈশিষ্ট্য কমন আছে, বা এটা কি বাস্তবিক তুলনা? না, অবাস্তবিক তুলনা। তাহলে এই 2টা টেকনিকের থেকে আমরা উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের মধ্যে মেইন পার্থক্য কিন্তু করে ফেলতে পারি।
আর একটু টাইম আছে, তাহলে কি রূপক কর্মধারাই শিখবো? তাইলে 2 সেকেন্ড সময় নিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন। ইট মিনস এ লট টু মি। রূপক কর্মধারায় সমাসের উদাহরণ আগে বলি। জ্ঞান বৃক্ষ, শোকানল, জীবন প্রদীপ। যদি ব্যাস বাক্য করে একটু বুঝি, জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ, শোক রূপ অনল, শোকানল, জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ। একটা জিনিস তো ক্লিয়ার, এখানের এই রূপক কর্মধারায় রূপ তো মাঝখানে ব্যাস বাক্যে আসতেছে, কিন্তু তাও বুঝবো কি করে যে আমার একটা ওয়ার্ড দিয়ে দিল এটা রূপই আসবে? যার সাথে তুলনা করা হচ্ছে এটা একটা ধরা ছোঁয়া জিনিস না, এটা একটা ফিলিংস, বস্তুটা কোনো বাস্তব বস্তু না। জীবন রূপ প্রদীপ, জীবনের সাথে তুলনা করা হচ্ছে। জীবনকে আমরা ধরতে ছুঁইতে পারি? আসলে ছুঁইতে পারি না। এই যে প্রদীপ, এই যে প্রদীপ নিভিয়া গেল, জ্বালাইতেই পারলাম না। শোক রূপ অনল, শোকানল, শোক দুঃখ, এটা কি ধরা যায়? এটা তো ফিল করার জিনিস, এটা তো বস্তু না। একটা উদাহরণ হচ্ছে, খুব কমন উদাহরণ, বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, বিষাদ, শোক, এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। তো এইভাবে আমরা রূপকের তো রূপ দেখে বুঝতে পারতেছি, আর এই ধরা ছোঁয়া দেখে কিন্তু বুঝতে পারতেছে। একটা এখানে একটু ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে বিষ বৃক্ষ, বিষরূপ বৃক্ষ। এখন বইলে বসেন না যে বিষ তো আমরা খাইতে পারি, ধরতে পারি, অন্তরের বিষের টাইপের কিছু হয়তো বুঝাইছে, তো এটা ব্যতিক্রম। এবারে বাকিগুলো সব এই ফর্মেটে কিন্তু পড়ে যায়। 3টা শিখে ফেলছি, উপমান, উপমিত, রূপক। আর কর্মধারায় সমাসের মধ্যে মধ্যপদলোপী কর্মধারায় সমাস বাকি থাকে। লাস্টেরটা মধ্যপদলোপী কর্মধারায়, এইটা দিয়ে কর্মধারায়ের যে একটা বৈশিষ্ট্য আছে, যে কর্মধারায় প্রধানত পরপদ প্রধান, মানে শেষ যে পদটা থাকে সেই পরপদ প্রধান, এইটা কিন্তু এইখান থেকে ভালো ক্লিয়ারলি বোঝা যায়। মধ্যপদলোপী কর্মধারায় কয়েকটা উদাহরণ দিই। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তো মাঝখানে চিহ্নিত, সিংহ চিহ্নিত আসনে চিহ্নিত বাদ হয়ে সিংহ আর আসনে সিংহাসন হয়ে গেছে, তার মানে মাঝখানের পদ লোপ পাইছে মধ্যপদলোপী কর্মধারায়। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী। তো আমরা এখানে দেখি সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, সিংহাসন কি আসলে তো একটা আসন, তার মানে আসন লাস্টে আছে, তাহলে এটা একটা কি কর্মধারায় সমাসটা পরপর প্রধান, এটা প্রমাণিত হয়। আর এটা মধ্যপদলোপী কর্মধারা, এটা তো আমরা বুঝতেছি। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা যেটা, এটা তো একটা সভা, তো লাস্ট পদটা ইম্পর্টেন্স পাচ্ছে। শিক্ষামন্ত্রী, শিক্ষা বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী তো একটা মন্ত্রী, তো লাস্ট পদটা প্রাধান্য পাচ্ছে। তো এইভাবে আমরা মধ্যপদলোপী কর্মধারায়গুলো দেখে কিছুটা চিনতে পারি। তারপরেও কিছুটা কনফিউশন চলে আসে যে একটা ওয়ার্ড যদি দিয়ে দেয় এটা কোন সমাস, বহুব্রীহি হবে, কর্মধারায় হবে, দ্বন্দ্ব হবে। তো এগুলোরও কিছু টেকনিক আছে যেটা আস্তে আস্তে বলতেছি। তো কর্মধারায় যে ব্যাস বাক্যটা থাকে সেটাই কিছু কমন জিনিস থাকতে পারে, মাঝখানে যে থাকতে পারে, যে, সে, যিনি, তিনি। আহ, এই যে জিনিসগুলো আছে এটা ব্যাস বাক্যের ভিতরে যদি সেট হয় সেটা কর্মধারায় সমাস সাধারণত হয়। জজ সাহেব, যিনি জজ, তিনি সাহেব, মহান যে নবী, মহানবী, মাঝখানে যে আছে, তারপরে যিনি, তিনি আছে। তো এই যে উদাহরণগুলো, এগুলো সবই কিন্তু কর্মধারায় সমাস। তো এভাবে আমরা আসলে কর্মধারায় সমাসটা কিন্তু বুঝে পড়তে পারি। এবার কি তাহলে দ্বন্দ্ব সমাস পড়বো?